স্কুলে নাবালিকা শ্লীলতাহানি এই অভিযোগে হাতিবাগানে ধুন্ধুমার আজও। স্কুলের কাজে আসা রাজমিস্ত্রিদের বিরুদ্ধে অভিযোগ, পক্সো আইনে রুজু মামলা। স্কুলে নিরাপত্তা বাড়ানোর দাবি অভিভাবকদের। বৃহস্পতিবারের পর শুক্রবার আবারও হাতিবাগানের স্কুলের সামনে উত্তেজনা। উত্তর কলকাতার বেসরকারি স্কুল, এই স্কুলেই বুধবার নাবালিকা শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। পক্সো আইনে রুজু হয়েছে মামলা। শুক্রবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের দুই আধিকারিক। এক স্কুল ইন্সপেক্টরও এদিন এই স্কুলে বৈঠক করেন। পড়ুয়া শ্লীলতাহানির অভিযোগে জোর শোরগোল। স্কুলে নিরাপত্তার দাবিতে সরব অভিভাবকরা। না, আমরা অনির্দিষ্টকালের জন্য পাঠাবো না বাচ্চাদের। যতক্ষণ না ওনারা আমাদের সিকিউরিটি কোনো দিচ্ছেন লিখিতভাবে, ততক্ষণ আমরা বাচ্চাদের কোনো পাঠাবো না। আমরা এই কজন মিলে সিদ্ধান্ত নিয়েছি। বুধবার হাতিবাগানের এই স্কুলে নির্মাণ কাজ চলছিল। অভিযোগ, রাজমিস্ত্রিরা ক্লাস 2 এর এক পড়ুয়া শ্লীলতাহানি করে। এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে শ্যামপুকুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় মিস্ত্রিদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে উত্তেজনা ছড়ায় হাতিবাগানে। বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল অভিভাবক। স্কুলের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শ্যামপুকুর থানার পুলিশ যায়। উর্জিদারীদের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারী অভিভাবকরা। এই পরিস্থিতিতে শুক্রবার স্কুলের প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিভাগের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিন স্কুলে দফায় দফায় চলে বৈঠক। প্রথমে স্কুল শিক্ষা দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, তারপর অভিভাবকদের সঙ্গে বৈঠক। দুপুরের দিকে প্রাক্তনীদের সঙ্গেও বৈঠক করেন শিক্ষকরা। এরপরেই ফের উত্তেজনা ছড়ায়। আমাদের স্কুলের যে এত বদনাম হলো, তার যে প্রতিকার, সেই যে ঠিকটা প্রমাণ হবে, সেইটা কোথায় হবে? পরদিকে পদত্যাগ করতে বলা হচ্ছে, স্কুলের টিচারদের ঢিল ছুঁড়ে মারা হচ্ছে। স্কুলকে নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বড়দিন নামে কোনো অ্যালিগেশন লাগাতে চাই না। আমার মেয়ে 10 বছর পড়েছে, আমরা অনেক প্রোটেকশন পেয়েছি। বড়দিকে জানানো দরকার, কিন্তু বড়দিকে এরকম করে বলা উচিত না যে সে তার পদত্যাগ করা উচিত, তাদেরকে ঢিল ছোড়া উচিত। তাদের দেখে বাচ্চারা তাদের দেখেই শিখবে, গার্জেনদের দেখে। নিউজ 18 বাংলা।